So you gamers, this is your boy Thukri Shafi. It's না সরি নতুন আবার ইন্ট্রো করবো গাইস, আমার নতুন ইন্ট্রো বাড়াইছি। সো ইউ গেমার্স, দিস ইজ ওয়াই টাইটেনিয়াম যাই। তো গাইস আজকের এই ভিডিওতে আমি খেলতে চলেছি মাইনক্রাফট। হোয়াট একটা টুইস্ট আছে দেখেন গাইস। ও ভাই সাহাব, মানে দেখেন আমি লিটারালি শেডার লাগায় খেলতেছি। আসলে মিথ্যা কথা, আমি শেডার লাগায় খেলতেছি না, আমি জাস্ট মাইনক্রাফটের নতুন একটা আপডেট আসছে যেটার মধ্যে ভাইব্রেন্ট ভিজুয়ালস নামের একটা সেটিং অ্যাড করা হয়েছে। এই যে ভিডিও সেটিংয়ে আমি রেন্ডার ডিস্টেন্স একটু কমাই দিই, কারণ এখন আমি আমার গেম প্লেটাকে আরও বেশি সুন্দর করতে চলেছি। তার জন্য আমার কী করা লাগবে, আমার এগুলোকে সব কিছু মিডিয়াম হাই সব হাই করে দিল। দেখি আমার গেম প্লেটা কেমন হয়। ও মাই গড, দেখেন গাইজ লিটারালি গেমটা কত সুন্দর হয়ে গেছে গাইজ। দেখেন এই টর্চগুলো কতটা ফ্যান্সি হয়ে গেছে। বাট এরকম গ্রাফিক্সে যদি আমি গেম খেলি তাহলে আমার গেমটা ল্যাগ করবে। এটা আমি ফ্যান্সিতেই দিয়ে রাখছি, কারণ ফ্যান্সি একটা ক্লাসিক আর একটা বেস্ট গ্রাফিক্স। আর ফ্যান্সি গ্রাফিক্সে আমি সেটিং করতে পারবো, ফ্রেম রেট আমরা বাড়াতে পারবো এবং অনেক কিছুই করতে পারবো। তো দেখেন আমাদের ক্লাসিক গেমটা চলে আসছে। তো আজকের আমার মাইনক্রাফটে ইচ্ছা আছে আয়রন খোঁজা আর আরও অনেক কিছু করার আমার ইচ্ছা আছে, তো আমার এই মাইনক্রাফট গেমের ভিতরে। আর দ্বিতীয় কথা, আমি আগের এপিসোডে সব ভিলেজের প্রত্যেকটা ঘর কিন্তু লুট করে দেখিনি। এখন আমার প্রত্যেকটা ঘর দেখা লাগবে। এমন হতে পারে যে আমি ভুলবশত দুই একটা ঘর ছেড়ে দিতে পারি। সাউন্ডটা কমেনি, হয়তো আমার ভয়েস এতক্ষণ শোনা যায় না, বাট তারপরও হয়তো এমন হতে পারে যে দুই একটা ঘর আমি ছেড়ে দিতে পারি, যার ফলে আমি ডায়মন্ড বা অন্য কোনো ভয়ঙ্কর জিনিস আমি রেখে যেতে পারি, যেটা আমি একদমই চাই না। সেজন্য এখন আমার প্রত্যেকটা ঘর চেক করা লাগবে। সো আমি প্রত্যেকটা ঘর চেক করার পর আপনার সাথে দেখা করতেছি। তো গাইজ আমি সিরিয়াসলি প্রত্যেকটা ঘর চেক করে দেখলাম, আর আমি চার্জে বসে খেলতেছি। চার্জারটা খুলে নেই, নাহলে আমার ফ্রেম রেট পাবে। আমি ফ্রেম পেসিং এটা অফ করে নিই গাইজ, একটা মিনিট জাস্ট আমি ফ্রেম পেসিংটা অফ করে নিই। কী একটা সমস্যা, এই জন্য বলে আমার ফ্রেম ড্রপ কেন করতেছে। 12 GB হওয়ার সত্ত্বেও যদি ফ্রেম ড্রপ করে, আর কিছু করার নেই, এটাই বাস্তবতা। তো যেটা বলতেছিলাম, এখন আমাদের কী করতে হবে, মাইনিংয়ে যেতে হবে। অনেক টাইম পাস করে নিয়েছি, চলেন মাইনিংয়ে যাওয়া যাক। বাট আমি স্ট্রিপ মাইনিং করব কি করব না সেটা নিয়ে সন্দেহ আছে অনেক, বিকজ আমার কাছে এখন গোল্ডেন অ্যাপেল আছে। দ্বিতীয় কথা, আমার উড আনতে হবে আর স্টোনের টুলস বানাতে হবে। এটা আমার স্টোনের টুলস তো আগের এপিসোডেই বানানোর কথা ছিল। উড লাগবে, এটা হলো গিয়ে মেইন একটা কথা। আমার উড লাগবে কোথা থেকে জানো, এখানে একটা গাছ নাই। এই ভিলেজের মধ্যখানে একটা গাছ গুছ থাকলে তো আরও ভালো হতো। এখন আমার ওই দূরে ওই যে ওখানে দেখেন, ওখানে যাওয়া লাগবে আমার গাছ কাটতে হলে। আর ভাই এই বৃষ্টিটা কখন থামবে ভাই, আমি তো চিটিংও করতে পারবো না। কি বলবো গাইজ, এত বৃষ্টি ভাই কী বলবো। আর এই ভিডিওতে যদি 5টা বা 2টা লাইক পড়ে, ভাই এত কম কেন বলতেছি, এই ভিডিওতে যদি 5টা বা 10টা লাইক পড়ে তাহলে আমি আমার স্কিনটা আবারও চেঞ্জ করবো, একটা কাস্টম স্কিন বানাবো। আমি আসলে ড্রেসিং রুম থেকে স্কিনটা বানাইছি। কমেন্টে বলবেন স্কিনটা কেমন হয়েছে। অবশ্য আমার মনে হয় স্কিনটা খুবই কুল, আমি এটা ইউজ করতে চলেছি। বাট যদি ভিডিওতে লাইক বেশি পড়ে তাহলে আমি স্কিনটাকে চেঞ্জ করে দেবো, আর উপরে টি লিখে দেবো, কারণ আমার চ্যানেলের নামই হচ্ছে টাইটেনিয়াম যাই মানে জেড দিয়ে নেই, কিন্তু এক্স রে জেড দিয়ে প্রোনাউন্স করা হয়, এই জন্য টাইটেনিয়াম যাই বলা হয় ওইটাকে, টাইটেনিয়াম XY না, টাইটেনিয়াম যাই। তো ভাই আমি গিয়ে একটু ঘুমায় নেই, বিকজ এখন অনেক রাত্র হয়ে গেছে। সকালে উঠে আমরা মাইনিং করব। ও হোয়াট ভাই, এখানে জম্বি ভাই। দেখেন আমি মগাটার সাথে এখানে বসে আছি আর জম্বি আমাদের মারার ট্রাই করতেছে। আমার মনে হয় না জম্বি আমাদের মারতে পারবে, এটার উল্টাটা হইতে পারে। ভাই আমার কী করবো, প্লিজ ঘুমা ভাই প্লিজ। আর আমি এটা কী করে দিলাম ভাই, সাদা করে দিছি উটটাকে। আমার মনে হয় জম্বিরা মারাই লাগবে। কোথায় জম্বি, এদিকে তুই ওরে মারবি না, তুই ওরে মারবি না। এ ভাই সাব, 3টা জম্বি, 4টা জম্বি, হোয়াট দ্য ভাগো ভাই। ও মাই গড, মরে গেলাম। ওকে গাইস, তো আমার এখানে আবার মরে গেছে। প্লিজ রেস্ট কর, একবার সকালটা হয়ে লোক ভাই, একবার আমি ব্যান্ড বাজাই দেবো। কি করবো ভাই, কিছু ভাবতে পারতেছি না, আমার সব টুলস চলে গেছে। ওই দেখেন সব কটা ওখানে এক দল বাইদ্যা করতেছে। আমি একটু দূরে যাই ঘুমানোর ট্রাই করি, একেবারে দূরে যাই আমি ঘুমানোর ট্রাই করি, এখানে ঘুমানোর ট্রাই করি। এবারে দরজা লাগা, এই ঘুম, লেটস গো।
আমি তাড়াতাড়ি সকালবেলা উঠে আমার সব মালামাল আনতে হবে, না হলে। ওকে, বৃষ্টি থামছে, লেটস গো। ভাই 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 ভাই, কিন্তু আমি ওই আর্মর পরা জম্বিটাকে কীভাবে, আমার ফুল লেদারের আর্মর পরা ভাই, শিট ভাই। যদি লেদারের আর্মর ছাড়া অন্য কোনো আর্মর থাকতো তাহলে তো আমি মারাই যেতাম। ও মাই গড, আমার সব মালামাল এখনও এখানে আছে। আর এখানে অ্যাকচুয়ালি একটা ডেড এন্ড আছে লিটারালি। ও ভাই সাহেব, আমার গোল্ডেন অ্যাপেল সব আমি পেয়ে গেছি। এখন একবার উপরে যায়নি, প্রত্যেকটার ব্যান্ড বাজাই দেবো আমি, প্রত্যেকটার আমি ব্যান্ড বাজাই দিতে চলেছি গাইস। ওরের একটারেও আমি ছাড়বো না এখন, মনে করেন। আচ্ছা, কেটা আইবি আয়। আমার মনে হয় আমার একটা গোল্ডেন অ্যাপেল ইউজ করা লাগবে এই ফাইটের ভিতরে। ও ভাই, এই শয়তানটারে দেখেন কীভাবে তাকায় রয়েছে। এই লা, ক্রিটিক্যাল ক্রিটিক্যাল খা। ও ভাই সাহেব, আমারও মারছে ভাই। ও ভাই, শিট 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 শিট। গোল্ডেন অ্যাপেল খা, গোল্ডেন অ্যাপেল খা। ওকে, এখন আমি শক্তিশালী। ইয়েলে, ওয়াও, জাস্ট একটা হিট মারলাম, মরে গেল। শুধু শুধু আমার এই গোল্ডেন অ্যাপেলটা খাওয়া লাগছে ভাই। এই মগাটার জন্য আমার গোল্ডেন অ্যাপেল নষ্ট হয়ে গেল। কি আর ক্যা আর কুছ ভি আর। এখন আমার আবার যাওয়া লাগবে গাছ কাটতে, বিকজ আমি এখানে গাছ কাটতে আসছিলাম। আর এই ফালতু জম্বির কারণে আমার গাছ কাটারও হইলো না ভাই। তাড়াতাড়ি করে গাছ কাটতে চল। তো গাইজ, আমি এইমাত্র গাছ কাটা শেষ করলাম। এখন আমার ওখানে গিয়ে জাস্ট টুলস বানাতে হবে, স্টোনের টুলস, যাতে আমি আয়রন মাইন করতে পারি। আর আমার আয়রন গোলামকে হয়তো মারা লাগতে পারে, বিকজ এখানে আমি একটু আয়রন পাবো না। আমার আয়রন লাগতে হলে আমার নিচে মাইন করা লাগবে। আর আমি জানি যে ডায়মন্ড কোথায় পাওয়া যায়, -Y59-এ। বাট এই যে গেমটা আছে এটার মধ্যে -Y59 বলতে কিছুই নাই, জাস্ট কোঅর্ডিনেট দেওয়া আছে, অন্য কিছুই এটার মধ্যে দেওয়া নাই। জাভা এডিশন আলাদা। আমি জাভা এডিশনও ট্রাই করছিলাম, তাও আবার আমার মোবাইলে। কীভাবে জাভা এডিশন খেলতে হয় এটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেওয়া আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। তাহলে আমি একটা জাভা এডিশন জাভা এডিশন মোবাইলে খেলার একটা টিউটোরিয়াল তোমাদেরকে দিয়ে দেবো। আর হ্যাঁ, এইটা আমি খেলছি কোনো টাকা ছাড়াই। আমি এই জাভা এডিশন মোবাইলে খেলছি। তোমরাও যদি এরকম আমার মতো জাভা এডিশন মোবাইলে খেলতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে দেবে, তাহলে আমি শিখিয়ে দেবো। আর হ্যাঁ, আমি তোমাদের দেখাই দেবো কীভাবে ওই অ্যাপসটার ভিতরে FPS বাড়াবে। FPS ছাড়া কিন্তু মাইনক্রাফট খেলতে মজাই লাগে না। যেমন দেখো, আমার গেমটা কত স্মুথ অ্যাজ বাটার চলতেছে। এখন আমাদের নিচে যাইতে হবে। এখানে দেখেন, এখানে একটা কেভ আছে। ও মাই গড, ও ভাই সব, আমার কি মনে হয় যে এখানে যাওয়া ঠিক হবে না। ওই যে বললাম এখানে যাওয়া ঠিক হবে না। ওই দেখেন, ওখানে মগাটায় আমার মারতেছে। কি করব ভাই, আমার খাবার নেওয়া লাগবে। একটা মিনিট, আমি জাস্ট খাবারটা নিয়ে নেই, তারপর আর আমি বলতেছি মগার বাচ্চা মগাটারে টর্চ লাগাই দেবে। ও লেটস গো ভাই, আয়রন পেয়ে গেছি ভাই। আয়রনের টুলস বানানো লাগবে আমার এখন। আগে আমি মগাটারে মাইরে লই। মগাটা কই ভাই? এখন ওখানে আছে। রাশ দিতে হবে গাইজ, আমার মনে হয় ওর উপরে রাশ দিতে হবে। মগার বাচ্চা। কে গেল কই? কেউ গেল কই? ভয় পাইছিস মগা? এখানে ডেড এন্ড আছে। ছাগল। ও ভাই সাব, মগা এই জায়গা বসে আছে। ক্যাম্পিং করিস? হ্যাঁ, ক্যাম্পিং করিস তুই শয়তান। দাঁড়া, এই নে মেরে দিছি বট কথাকার। আমার সাথে আসছে মাইনক্রাফট খেলতে, আমার মতো প্রো এর সাথে মাইনক্রাফট খেলতে আসে। একটা জম্বির সাথে মরে গেলাম ভাই, আর আমি নাকি প্রো। কি বলতেছি না, আমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। ওকে গাইস, এখানে আমি 2টা টর্চ লাগাই দেই। এটা হচ্ছে আমার মাইনিং এরিয়া। এখানে আমি আয়রন পেয়ে যাবো। ওয়াও গাইস, মাত্র 2টা আয়রন পাইলাম। কি সুন্দর লাগ, তাই না? আমার মাত্র 2টা আয়রন পাইছি। আর ওখান দেখেন, ওখান দিয়ে একটা এন্ট্রেন্স আছে। আমি ভাবতেছি কি, আমি এই যে নিচে একটা আন্ডারগ্রাউন্ড বেস বানাবো, যেটা আমার শুধু আমার জন্য হবে, আয়নের জন্য না। আর আয়নকে যদি চিনে না থাকেন, আগের ভিডিওটা দেখে নেবেন, এপিসোড 1। ওখানে আমি আয়নের ব্যাপারে সব তথ্য দিয়ে দিছি। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি পানির নিচে যাই দেখি। পানির নিচে হয়তো থাকতে পারে কিছু। এই চক্করে আমি যেন মইরা না যাই। ও মাই গড, এখানে অনেক বেশি অন্ধকার। পানির ভিতরে থাকতেই আমার এখন। ওই দেখেন, মদনের বাচ্চাটাই আবার আসছে। মদনের বাচ্চাটাই ভাই, আমি আর এখানে থাকতেছি না, আমি এখন উপরে যাইতেছি ভাই।
উপরে যাইতেও দেবে না, মাথার উপর পাথর এসে গেছে ভাই, কি বলবো। ওকে গাইজ, এখন আমি এসে পড়ছি উপরে। এখানে একটা রাস্তা বানাইতে হবে, নাহলে আমি উপরে যাইতে পারবো না। ওকে, আমি এখন ফাইনালি উপরে শ্বাস নিতে পারতাছি। আর এখন আমি একটা কাজ করবো, আমি এমরাল্ডটা আমার হাতে নেই, দেখি আমার এই হাতে নেওয়া এমরাল্ডটা দেখে কেউ আমার সাথে ট্রেডিং করতে চায় কি না। ওকে, ও আমাকে 22টা ক্যারেট মানে 22টা গাজরের বদলে আমাকে একটা এমরাল্ড দেবে, আর একটা এমরাল্ডের বদলে ও আমাকে 6টা ব্রেড দিবে। অতটা খারাপ ট্রেড না, বাট যদি আয়রন বা অন্য কোনো টুলস দিত, ওইটা তো ব্ল্যাকস্মিথ দেবে। আমি যে ব্ল্যাকস্মিথের কাছে যাই দেখি ব্ল্যাকস্মিথ আমাকে কি দিতেছে ট্রেডে। ভাই ওখানে উপরে একটা মগা দাঁড়ায় আছে, হ্যাঁ আমি ঠিক চিনছি, মগাটারে প্রত্যেকবার দেখলে চিনা যাই। ওর সাথে একটু কথা বলি। এই মগা, এই তুই এত কাজ করিস না কেন? আমার ইচ্ছা, আপনার কি? আমার কিছু যায় আসে না ভাই, তুই কাম না করলে তুই খাবি কি? তোর বউ বাচ্চারে কি দিবি তুই? এটা আপনার চিন্তা করা লাগবে না, এটা আমি চিন্তা করলাম। আচ্ছা মানে তোর বাবা মা কি নাই নাকি? মানে তোরে কি আদব কায়দা কিছু শিখায় না? শিখাইছে তো, আপনার কি তাতে? ভাই এর সাথে কথা বললেই লাভ নেই ভাই, এর জন্মের মানে বেয়াদব কোথাকার। আমি ওর থেকে কত বয়সে বড়, আর ও আমার সাথে করতেছে বেয়াদবি। কিছু করার না, এটাই বাস্তবতা। তো গাইস, এখন আমাদের যাওয়া লাগবে ব্ল্যাকস্মিথের কাছে। ওকে গাইস, ব্ল্যাকস্মিথ কোথায় আছে সেটাই আমার এখন খুঁজতে হবে। এই ভিলেজাররা না যে কোনো জায়গায় যে কোনো টাইমে ঘুরতে থাকে, এদেরকে চিন্না আর খুঁজে পাওয়া যায় না। কি বলবো ভাই, এদেরকে খুঁজতে হলে অনেক মেহনত করা লাগবে। ওকে, আমি একটু খোঁজার চেষ্টা করি। আর হ্যাঁ, আমার কিন্তু একটু পরে স্কুলে যাওয়া লাগবে, বাট তারপর আমি ভিডিওটা রেকর্ড করতেছি, আই ডোন্ট নো ওয়াই, বাট করা তো লাগবেই, এটাই বাস্তবতা। আর এই যে চেস্টের ভিতরে কি ফালতু লুট পাইছিলাম না, এখনও আমার এই ব্ল্যাকস্মিথের বাচ্চার উপর জিদ উঠতেছে। ব্ল্যাকস্মিথ থাকে বড় লোক, আর এ থাকে তার গরিব। লিটারালি মানে মাত্র 3টা আপেল আর কিছু গাছের বীজ পাইছি, লিটারালি চিন্তা করছেন। এখন ওরা জাস্ট পাইলেই হয়, ওরা 2টা থাপড়া মাইরে আমি ওর কাছ থেকে যা পাই নিয়ে নেবো। এটা কি ভাই? এটা কি কার্টোগ্রাফার নাকি? এটা কার্টোগ্রাফার, ঠিক চিনছি। ওকে, ও আমার 7টা এমারেল্ডের বদলে একটা ম্যাপ দেবে, যে ম্যাপটা আমার কোনো কাজের না। আমি এখানে ওর সাথে ট্রেডিং করছি, ওকে আমি চিনি, ওর সাথে ট্রেডিং করছি, ও আমাকে খাবার দিবে, বাট আমি এর সাথে ট্রেডিং করবো। এটা ক্লেরিক। ওকে, ও আমাকে 2টা রেড স্টোন ড্রাস দেবে যদি আমি ওকে একটা এমারেল্ড দেই, আর 32টা স্টেক মানে জম্বির মাংসর বদলে আমাকে একটা এমারেল্ড দেবে। ওকে, আমি আর চিনে রাখলাম। এর সাথে আমার ট্রেনিং করা লাগবে। আর এ হচ্ছে আকাম, মানে ও মানে কাজ করবে, কিন্তু এখন করতেছে না। ওরা আমার কাজ দেওয়া লাগবে, তাইলে ও কাজ করবে, নাকি ওই মগাটার মতো যে সারাদিন না খায় বসে থাকে। কই ভাই, কই ভাই, কই 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 আমাদের ব্ল্যাকস্মিথ আঙ্কেল কোথায়? ওকে, ওখানে আমি একজনে দেখলাম। ইয়েস গো। এই মগাই, তোর কত বুঝি ভাই? কিসের এটা? আনব্রেকিং 2 এ ভাই কেমনে কি 15টা কোলের বদলে আমাকে একটা দিতেছে, আমি ট্রেড করবো। ভাই আমাকে একটা আয়রনের এক্স দিতেছে ভাই, আর 19টা ডায়মন্ডে 19টা এমারেল্ডে আমাকে একটা শট দিতেছে, তাও আবার এনচ্যান্ট করা। বাট আমি এখন এক্স নিয়ে নেব, বিকজ এই এক্সটার 5+ অ্যাটাক ড্যামেজ আছে। আর এই আয়রন গোলামটাকেও রিপেয়ার করতে হবে, বাট আমার কাছে আয়রন কম আছে, বাট কম আছে, ওরা আমি রিপেয়ার করে নিই আগে, তাহলে আমারও কেলেঙ্কারি বাজে যাবে, তারপর আমি আর কিছুই করতে পারবো না। আর আমি আয়রন পাবো একেবারে স্ট্রেট নিচে, এইভাবে ড্র্যাগিং করলে আমি নিচে আয়রন পাবো। আর আমার সাথে অনেকগুলো টর্চ লাগবে, যেটা আমার কাছে নাই। আমি কিছু তীর ধনুক পাইছিলাম, এটা আমার কোনো কাজে আসবে কিনা আমি জানি না। ওকে গাইজ, আমি একটা আয়রন পাইছি, আর একটা আয়রন পাইছি। এটা এত টাইম কেন নেয় ভাই? কি বলবো ভাই, এত টাইম নিতেছে। ওকে, আর একটা আয়রন আমি পেয়ে গেছি। এখন আমার কি করা লাগবে? এখন আমার জাস্ট একটা ক্রাফটিং টেবিল এখানে রাখা, তারপর আমার এখানে একটা এই যে পিকঅ্যাক্স দেখতেছেন, এটা বানানো লাগবে, বাট তার জন্য আমার লাগবে স্টিক। সো এই যে আমি এখানে স্টিক দিয়ে দিলাম, দেখি আমি কয়টা স্টিক পাই। 2টা স্টিক পেয়ে গেছি। আমি একটা শিল্ডও বানাতে পারি চাইলে, বাট আমি একটা শর্টও বানাতে পারি চাইলে। শিল্ড বানাতে গেলে কি লাগবে? ওকে, একটা আয়রন লাগবে। আমি একটা শর্ট একটা শিল্ড বানাই নেই। এখন আপাতত আমি সেফ থাকবো, আর অতটা সমস্যা করবে না, বাট যখন আমি আয়রন মাইন করতে যাব তখন আমার আয়রনে পিকঅ্যাক্স লাগতে পারে। ওকে গাইস, তো এখন আমি শর্ট নিয়ে নিছি,
আমার হাতে এখন শর্ট আছে, এখন আমি শিলটাও নিয়ে নিছি। এখন আমাকে এই জম্বি টম্বি আর মারতে পারবে না। আর এই রাতটা এখন আমি ঘুমায় পড়ি, না হলে হবে কি পরে জম্বি টম্বি আইসা আমাদের খায়া ফেলবে আর ঘুমাইতেও দেবে না, ঘুম আরাম করে দেবে এক কথায়। এই চেষ্টা কি আছে? ওকে, এই চেষ্টা একটা বই আছে। ওকে, বইটা আমি কাজে লাগাতে পারবো। আমি এই বান্ডেলটা নিয়ে নিই, বান্ডেলটা নতুন অ্যাড হয়েছে গেমের ভিতরে। এটা কীভাবে কাজ করে আমি এখন অত ভালোভাবে শিখতে পারিনি। আর এর সাথে যখন খেলছিলাম তখন ইউজ করছিলাম এটা। আমি একটা কাজ করি, আমি এই বান্ডিলটার ভিতরে সব আমার যেই মেহনতের জিনিস আছে সবগুলো এটার ভিতরে দিয়ে দেই, ইনক্লুডিং এই ফালতু পিক্যাক্স। ও, ওটা ফুল হয়ে গেছে। আচ্ছা, ফুল এটা বের করে কিভাবে? বের কর, হোয়াট দ্য হেল। ওকে, আমার মনে হয় এটা রাইট ক্লিক করলে ওকে গাইস বের হয়ে গেছে। ওকে, মানে আমি এটার মধ্যে ব্লকস লাগাইতে পারবো আর কিছু ফালতু জিনিস আমি রাখতে পারবো। যেমন ধরেন এখন আমার এটার মধ্যে দেওয়া লাগবে হলো কি কিছু লাইক কী দেওয়া লাগবে এটার মধ্যে ইম্পর্টেন্ট না, আমি ফালতু জিনিসপত্র এটার মধ্যে রেখে দিই, তাহলে আমার ইনভেন্টরি খালি থাকবে। যেমন ধরেন পিক্যাক্সটা আর এইটা, পিক্যাক্স দেওয়ার পরে এটা ফুল হয়ে গেছে। আচ্ছা, আমি পিক্যাক্স দিতে পারবো না, এটার মধ্যে আমি জাস্ট ব্লকস দিতে পারবো। যেমন ধরেন এইটা 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 এটা দেওয়া যায় না। আচ্ছা, এইটা 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 এটা এটা আর কি? আলু তো আমি খাই না। আলু খাওগে গাইস? আলু খাওগে? কমেন্টে সবাই লেখেন আলু খাওগে। আমার তো আলু খাওয়ার কোনো ইচ্ছা নেই, আপনারা আলু খাইতে চাইলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আলু খাওগে। আমি তো খাবো না। সেখানে আমি আমার ইয়েটা রেখে দিছি। একটা কাজ করি, ক্রাফটিং টেবিল লাগাইয়া আমি এখানে গোল্ডগুলো দিয়ে কী বানাতে পারি দেখি আমি গোল্ড দিয়ে কী বানাতে পারি। আমার আগে গোল্ডের ইনগেটগুলো এইভাবে রাখতে হবে, এইভাবে না কেমনে রাখতে হবে ভাই? ওকে, আমি 2টা গোল্ডের ইনগেট বানাইছি। আর এই গোল্ডের ইনগেট দিয়ে আমি একটা শর্ট বানাতে পারবো, একটা শভেল বানাতে পারবো। শভেল আমার কাজে লাগতে পারে, বাট আমি এখানে স্টোনের একটা আর ওকে আমার উড শেষ হয়ে গেছে। এখন আমার কি করা লাগবে? এখন আমার বেচারা ভিলেজারের ঘর থেকে একটু উড নিতে হবে। একটা উড নিছি জাস্ট, বেশি না, একটা উড নিছি। এখন আমার জাস্ট এখানে এটা রাখতে হবে আর এখানে একটা লাগায় বানাই দিতে হবে। ব্যাস, এখন আমি 2টা শাভেল বানাই নিছি। এখন আমি জাস্ট ঘরটা এখন বানানোর কাজ করব, বিকজ আমার এখন এই মাইনিং করার ইচ্ছা অতটা নাই। মাইনিং আমি করব পরে, এখন আমি জাস্ট ঘরটা বানাই নিই, অ্যাটলিস্ট তাহলে আমি একটু সেফ থাকবো। আর ঘরটা বানানোর আগে আমার হেলথ যাইতেছে, আমি সেটাই দেখতেছি না, কারণ আমি কানা। 3টা ব্রেড খেয়ে নিছি, এখন আমার কাছে কোনো খাবার বলতে গেলে নাই। আমার এখন কি বানানো লাগবে সেটা আমি ভালোভাবে বুঝছি। আমার জাস্ট এই গরুগুলোকে মারা লাগবে, কিছু করার নাই। বাইরের গরুগুলোকে, ভিতরের গরুগুলো না। এটা ওই যে মগাদের সম্পত্তি। আর এই দেখেন একটা ব্রাউন শিপ, এটা কতটা রেয়ার কমেন্টে আমাকে অবশ্যই বলবেন। আমি এটাকে মারতেছি, আমি জাস্ট হোয়াইট শিপকে মারবো, তাহলে আমি বেড বানাতে পারবো। এখন অনেকেই বলতে পারে যে ভিলেজারদের ঘর থেকে একটা বেড নিয়ে আয়, সেটাই আমি এখন করতে চলেছি গাইস। ওকে গাইস, এই ঘরটার মধ্যে চেক মেরে দেখি, না এই ঘরটার মধ্যে কিছুই নাই। আমার যতদূর মনে আছে এই ঘরের মধ্যে আমি কিছু একটা রাখছিলাম। ওকে, না রাখি নেই। আমি জাস্ট একটা বেড নিলাম। ড্রিম অথবা অন্য কোনো স্পিড রানার হলে সব বেড নিয়ে এন্ডার ড্রাগনের মাথা ফাটাই দিত, বাট আমি তো পুরো নর্মাল মানুষ। এখন আমি জাস্ট আস্তে আস্তে ধীরে ধীরে পুকি স্টাইলে এই সব কিছু কমপ্লিট করতে চলেছি। এখানে আমার মাটি সমান করা লাগবে। এখন জাস্ট আমি একটা স্টোনের ঘর বানায় রাখি, পরে এটাকে ডেকোরেট করব। স্টোনের জন্য যে জিনিসপত্র আমার লাগবে সেগুলো আমি জাস্ট সেট করে রাখছি। আর পরের এপিসোডে আমরা একটা নিশ্চয়ই ঘর বানাবো। এই এপিসোডে আর বানাইলাম না, বিকজ আমার স্কুলের টাইম হয়ে গেছে, কারণ খাবার দাবার খায়া দৌড় দেওয়া লাগবে স্কুলের জন্য। সো আমি কী করবো, এখন আমি জাস্ট এখানে একটা চেম্বার বানায়া নিজেকে আটকায় রাখবো। তাহলে হবে কি, কোনো জম্বি আবার অন্য কিছু মারতে পারবে না আমাকে। তা বেডও লাগাই না এই জায়গা, তাহলে হবে কি আর কেউ আমাকে করতে পারবে না। হ্যাঁ রে সর না। এই তো আমি একটা কাজ করি, এখানে আমি এটা লাগাই, এইটা এটা, তারপর এখানে এটা 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 এটা।
ওকে গাইজ, আমি এটার ভিতরে আইসা পড়ছি। এখন আমার জাস্ট বেডটা ভাঙতে হবে। আর হ্যাঁ, এখন আমি এখানে পুরোপুরি সেফ। সো ইয়া, সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা নতুন আছেন। আর এই ছিল আজকে ভিডিও, কেমন লাগলো কমেন্টে বলুন। বাই বাই।